সলিপসিজম সলিপসিজম আসলে জিনিসটা কি? সলিপসিজম আসলে এমনই একটা সাইকোলজি যেখানে শুধুমাত্র মানুষের কনসিয়াস মাইন্ড মানে সচেতন মনকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। মানে সমস্ত কিছু যা বাস্তবিকভাবে অস্তিত্ব আছে সেটা কেবলমাত্র আমাদের একটা ভ্রম, সেটার আসলে কোনো অস্তিত্বই নেই, সেটা বেশ আমাদের মনের একটা ধারণা। আর এটাকেই বলা হচ্ছে সলিপসিজম। সলিপসিজমে শুধুমাত্র আমাদের চেতনা মানে চিন্তাকেই সমস্ত কিছুর কারণ বলা হয়েছে। মানে বাইরের দুনিয়ায় যা কিছু আমরা দেখছি, অনুভব করছি, আসলে এর কোনো অস্তিত্বই নেই। এটা শোনার পর আপনার হয়তো মনে হচ্ছে যে কি বেসলেস থিওরি একটা, এরকমটা কখনো হতে পারে নাকি যে বাইরের দুনিয়ার কোনো অস্তিত্ব নেই? কিন্তু বিশ্বাস করুন, যখন আমি একটু এটা নিয়ে পড়লাম এবং আরও কিছু তথ্য সংগ্রহ করলাম, তখন দেখলাম যে এই থিওরিটাতে বেশ ওজন আছে এবং বেশ কিছুটা সত্যিও। অনেক ফিলোসফারই সলিপসিজমের ওপর অনেক ফিলোসফি ঝেড়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি এমন দুজন ব্যক্তিই আছেন যাদের থিওরিতে আমি বেশ খানিকটা প্রভাবিত হয়েছি। একজন হলেন জর্জ বার্কেলি এবং অন্যজন হলেন রেনে ডেসকার্টিস। যেখানে জর্জ বার্কেলি অ্যাকচুয়ালি নিজেকে একজন সলিপসিজন বলে মনে করেন, কিন্তু রেনে ডেসকার্টিস নিজেকে পুরোপুরি সলিপসিজন মনে করেন না। কিন্তু তার যে ফিলোসফি আছে সেটা বাইরের দুনিয়ার উপর একটা অনেক বড় প্রশ্ন তৈরি করে। জর্জ বার্কেলি সলিপসিজনের ব্যাপারে যেটা বলেছেন সেটা খুবই সাবজেক্টিভ আইডিয়ালিজম। তো সবার আগে আমরা জেনে নিই আইডিয়ালিজম আসলে কি। আইডিয়ালিজম আর ম্যাটেরিয়ালিজম এই দুটো ফিলোসফি দুনিয়ার সবচেয়ে বড় একটা বিতর্কিত ফিলোসফি। এই দুনিয়ায় এমন অনেক মানুষই আছেন যারা মনে করেন যে এই দুনিয়ায় ভৌতিক বলে কিছুই নেই, সমস্ত কিছু যা আছে সেটা আমাদের চেতনা বা কনসিয়াস থেকে এসেছে, যেটাকে বলা হয় আইডিয়ালিজম। আবার কিছু মানুষ মনে করেন যে চেতনা বা অনুভূতি বলে কোনো জিনিসই নেই, এই সমস্ত কিছুই ভৌতিক, এমনকি আমাদের ভাবনা। এদের কথা অনুযায়ী আমাদের যে ভাবনা সেটা আমাদের ব্রেনের মধ্যে হতে থাকা নিউরন এবং কারেন্টের হালচালের ফলে আসা, আর সেটা ভৌতিক, বাস্তবিকভাবে এর কোনো অস্তিত্বই নেই। আর এখানেই আছে সাবজেক্টিভ আইডিয়ালিজম, মানে আপনি আপনার কনসিয়াসনেসকে ছাড়া বাকি সমস্ত কিছুকেই অস্বীকার করছেন। যদি সলিপসিজমকে আপনি শুরু থেকে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সলিপসিজম দুটো শব্দ মিলে তৈরি হওয়া একটা শব্দ, সোলাস এবং ইপস, যেখানে সোলাসের মানে হলো এলোন এবং ইপসের মানে হলো সেলফ। আর এই দুটোকে মিলিয়ে যে অর্থটা দাঁড়ায় তা হলো শুধু আমি বা একমাত্র আমি। তো আপনি এটা বুঝতেই পারছেন যে সলিপসিজম এমনই একটা টপিক যেটা শুধুমাত্র সেলফ বেসের উপর তৈরি, মানে কনসিয়াস বেসের উপর তৈরি। আর সেটাকে আপনি চেতনা বলুন, আত্মা বলুন, আর যাই বলুন। অদ্বৈত বেদান্ততে এই জিনিসটাকে আত্মা নাম দেওয়া হয়েছে, আর বাইরের দুনিয়াকে মায়া। যদিও অদ্বৈত বেদান্তর যেটা ফিলোসফি সেটা একটু অন্যরকম। রেনে ডেসকার্টিস এই নামটা আপনি শুনেই থাকুন আর না থাকুন, কিন্তু এই কোটেশনটা নিশ্চয়ই শুনেছেন। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, আমি ভাবি মানে আমি আছি। যদি এই কোটেশনটাকে ডিপলি বোঝার চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এর মানেটা একটু এইরকম। আমার অস্তিত্ব আছে কারণ আমার দিমাগ আমাকে ভেবে বানিয়েছে, মানে আমার যে শরীর আছে এর কোনো ভৌতিক অস্তিত্বই নেই, আর যে অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি সেটা শুধুমাত্র আমার দিমাগের দ্বারা তৈরি একটা প্রতিকৃতি, যেটা আমার চেতনা মানে কনসিয়াস থেকে এসেছে। রেনে ডেসকার্টিসের আরও একটা ইন্টারেস্টিং বিষয় এটা হলো তার স্বপ্নের প্রতি দৃষ্টিভঙ্গি। তার কথা অনুযায়ী আমরা যদি আমাদের স্বপ্নের ব্যাপারে নিশ্চিত হতে না পারি তাহলে আমরা সত্যের ব্যাপারে কিভাবে নিশ্চিত হব। আর এটার উপর বেশ একটা মুভিও হয়তো আপনি দেখেছেন, ইনসেপশন। যদি আপনি এখনও বুঝতে পারেননি যে বাইরের দুনিয়া এবং স্বপ্নের দুনিয়ার মধ্যে কানেকশন আসলে জিনিসটা কি, তাহলে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি। ধরুন যে আপনি একটা স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্নতে আপনি একটা প্লেনে বসে আছেন, আর সেই প্লেন থেকে আপনি এখন পড়ে যাচ্ছেন। কনসিডার করুন যে যখন আপনি প্লেন থেকে পড়ছিলেন ঠিক তখনই আপনি ঘুম থেকে উঠে পড়লেন। তো এখন আসলে ভাবুন, আপনি কি প্লেনে বসেছিলেন? আপনি কি প্লেন থেকে পড়ছিলেন? না, কিন্তু তবুও আপনি সেই সমস্ত কিছুকে অনুভব করলেন, এক্স্যাক্টলি এমনভাবে অনুভব করলেন যেন সত্যিই আপনার সাথে এরকমটা হচ্ছে। একদম ম্যাটেরিয়ালিস্টিক এক্সপিরিয়েন্স অনুভব করলেন যেটা বাস্তবে এক্সিস্টই করে না। আর এটাই সলিপসিজমের মেন বেসিস হলো যে
যে জিনিসটা এক্সিস্ট করে সেটা শুধুমাত্র আপনার কনসিয়াসনেস হলো, আর বাকি যে অনুভব আপনি করছেন সেটা শুধু আমাদের দিমাগের খেলা। আসলে বাইরের দুনিয়া বা এমন কিছু জিনিসের অস্তিত্বই নেই। সলিপসিজমের মেটাফিজিক্যাল টাইপ তো এটার থেকেও আরও বেশি ইন্টারেস্টিং। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র আমিই একমাত্র যা বাস্তবিক রচনা বা বাস্তবিক অস্তিত্ব। আমিকে ছেড়ে আর কোনো জিনিসেরই বাস্তবিকভাবে কোনো অস্তিত্বই নেই। আসলে বাস্তবিকতার কোনো বাস্তবতাই নেই, সমস্ত কিছুই আমার মধ্যেই আছে, আর আমিই হলাম একমাত্র শেষ সত্য। লাইনটা শোনা শোনা মনে হচ্ছে, তাই না? मैं ना शरीर हूं ना शरीर के अंग हूं, मैं ज्ञान सृष्टि हूं, चैतन्य हूं और पर ब्रह्म हूं। मैं सब कुछ हूं और मैं कुछ भी नहीं। যদিও এটা সলিপসিজম থেকে একদমই আলাদা, কিন্তু আমরা যদি একটু ডিপে যাই তাহলে এটা বুঝতে পারবো যে এই জিনিসটা সলিপসিজমের সাথে কোথাও না কোথাও কানেক্ট করছে। এটা তো পুরোপুরি অস্বীকার করাই যাবে না যে এই থিওরিটা একদম বেসলেস থিওরি। এছাড়াও সলিপসিজমের এপিস্টেমিওলজিক্যাল ভিউ পয়েন্টও আছে, যেটা বাস্তবিক। মানে আসলে অস্তিত্বশীল বস্তুগুলোর মধ্যে আমাদের দিমাগও একটা হলো। কিন্তু এই সলিপসিজমে বাইরের দুনিয়াকে অস্বীকার করা হয়নি। এদের কথা অনুযায়ী বাইরের দুনিয়া হলো এমন একটা প্রশ্ন যেটার উত্তর আমাদের কাছে নেই বা ক্ষমতা নেই এর উত্তরটা খুঁজে বের করার। তো আমার পয়েন্ট অফ ভিউ কি এই সলিপসিজমকে নিয়ে? দেখুন, আমি এটাও বলছি না যে আমাদের চেতনা বা কনসিয়াসনেস মিথ্যা, আবার আমি এটাও বলছি না যে বাইরের দুনিয়াটাও সত্যি। তাই আমি বলছি যে বাইরের দুনিয়াটাও মিথ্যা নয়, আর আমাদের কনসিয়াসনেসকে তো অস্বীকার করতেই পারবো না, কারণ আমরা জানি না যে আমাদের দিমাগ কতটা ক্যাপেবল। এখানে আমার একটা পার্সোনাল প্রশ্ন, যে আমি কি চাইবো যে এই দুনিয়াটা পুরোপুরি ভ্রম হোক বা সলিপসিজম সত্যি সত্যি এক্সিস্ট করুক? দেখুন, তাহলে তো আমি অবশ্যই চাইবো যে এই দুনিয়াটা ভ্রম হোক, সমস্ত কিছুই নকল হোক, আর শুধুমাত্র আমার দিমাগই সত্যি হোক। আমার কথা শুনে আপনার হয়তো মনে হচ্ছে আমার ট্রিটমেন্টের দরকার, আমি ডিপ্রেশনে আছি। হতে পারে আমি ডিপ্রেশনে আছি, কিন্তু না, আমার ব্যাস আমার দিমাগকে দরকার। জানেন কেন? কেননা আমি আছি কারণ আমি ভাবতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।